নমস্কার বন্ধুরা, রূপাদির কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানাবো মশা মারার, যে মশা বাড়ি থেকে কী করে তাড়াতাড়ি দূর হবে সেই টিপসটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের এখানে তো বৃষ্টি হয়েছে আর বাইরের মশা সব ঘরে এসেছে, একটু বসা যায় না, সন্ধ্যা হলে প্রচুর মশা কামড়ায়। তার জন্য আমি এই টিপসটা ফলো করছি, আপনাদেরও দেখাচ্ছি। আপনারা এটা করবেন, দেখবেন মশা একদম পালাবে। তাহলে দেখে নিন কিভাবে তৈরি করি। এখানে আমি নিয়ে নিয়েছি নারকেলের ছোবা আর তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ আর শুকনো নিম পাতা, আর এখানে নিয়েছি আমি কর্পূর, আর এখানে ন্যাপথলিন, এই দেখুন। আর এখানে আমি এই প্যাকেট করা কর্পূরটা পেয়েছি, আপনারা যদি মানে ওই খুচরোটা পান ওইটাও নিয়ে নিতে পারেন। আমি এটা পেয়েছি, এটাই নিয়েছি। একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে এই কর্পূরগুলো, ন্যাপথলিনগুলো গুঁড়ো করে নেব। এই যে দায়ের মাথা দিয়ে এইভাবে সহজে হয়ে যাবে। ন্যাপথলিন তো মশা মারার ক্ষেত্রে খুব উপকারী একটা সুগন্ধ আছে। এই গন্ধ চোটে মশারা একদম পালাবে দৌড়ে এই গন্ধ শুকে। এই ন্যাপথলিন তো আমাদের কত কাজে লাগে। আমরা জামা কাপড়ে যাতে পোকামাকড় না লাগে বা দুর্গন্ধ না আসে আমরা দিয়ে রাখি সব সময়। ন্যাপথলিনটা গুঁড়ো হয়ে গেছে, এটা আমাদের ঢেলে রাখি। এবার আমি কর্পূরগুলো বাটিতে দিয়ে দেব। কর্পূরগুলো সেমভাবে আমি গুঁড়ো করে নেব। কর্পূরের গুণাগুণ তো আমরা জানি। কর্পূর দিয়ে যদি প্রত্যেক দিন সন্ধ্যা দেওয়া যায় তো নেগেটিভ এনার্জিও দূর হয়ে যায় আর পজিটিভ এনার্জি বাড়িতে চলে আসে। এটাও আমার গুঁড়ো হয়ে গেছে কর্পূরটা। এবার একটা আমি ধুনুচি নিয়ে নিলাম, দেখুন এরকম সাইজের। আপনাদের ঘরে যেরকম ধুনুচি থাকবে আপনারা সেরকমই নিয়ে নিতে পারেন। যে ঘরে আমরা দিই পেতলের ধুনুচিগুলো হয়, ওগুলো নিয়ে নিতে পারেন। এটা আমাদের এটা রেখে দিই। এই কাজটা কিন্তু বন্ধুরা আপনারা সন্ধ্যাবেলা করবেন। সন্ধ্যাবেলা কিন্তু প্রচুর মশা আসে, তাই সন্ধ্যাবেলা আমি করছি। প্রথমে ছোবাগুলো এইভাবে দিয়ে দিলাম আর নিম পাতাগুলো এখানে দিয়ে দিলাম। নিম পাতার গন্ধতেও কিন্তু মশারা চলে যায়। এবারে আমি তেজপাতাগুলো এইভাবে একটু কেটে দেবো ছোট ছোট করে। ব্যাস, অত ছোট করতে হবে না। এবারে গ্যাস লাইট দিয়ে এই যে এটা ধরিয়ে দেব, তারপরে বাকি উপকরণগুলো আমি দিয়ে দেব। এবারে আমি লবঙ্গগুলো দিয়ে দেব আর দেব গোলমরিচ। এবারে আমি ন্যাপথলিনটা দিচ্ছি আর কর্পূরটাও দিচ্ছি। দেখুন ধোয়া হচ্ছে, এই ধোয়াতে কিন্তু সব মশা বাড়ি সব বেরিয়ে যাবে, একটাও কিন্তু থাকবে না এইভাবে করে যদি আমরা দিই। এইভাবে করে কিন্তু সারা বাড়িতে যে ধোঁয়াটা হচ্ছে এটা সারা বাড়িতে আমি দিয়ে দেব, মশা থাকবে না। সারা বাড়িতে তো ধূপটা দেখে দিয়ে আসলাম। আর এই ধোঁয়াটা যতক্ষণ থাকবে, সন্ধ্যাবেলা তো বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে, ওইখানে এমনি জ্বালিয়ে দিয়ে রাখবেন সাইডে, তো মশা আর কামড়াবে না, চলে যাবে। আর এই গন্ধটা শুকলে তো শরীরের পক্ষে কোনো ক্ষতি নেই, একদমই ভালো। কোনো রকম কেমিক্যাল দেওয়া নেই, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমি এই মশা তাড়ানোর ধূপটা তৈরি করেছি। আপনাদের বন্ধুরা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। রূপাদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নিত্য নতুন রেসিপিটা দেখার জন্য রূপাদি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের একটা ভিডিওতে। তো আপনার এই টোটকাটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। টাটা।